নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফান মাস্তিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তার জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে সর্ষে গুঁড়ো, এখানে 4 পিস পাবদা মাছ, এখানে পোস্ত বাটা আছে, এখানে একটু ময়দা আছে, আর এখানে ধনেপাতা, আর লাগবে কালো জিরে। আমি সানরাইজের দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে একটা বলে নিয়ে মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর ওই ময়দাটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। কারণ হচ্ছে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে নাহলে মাছগুলো ফাটতে পারে, তাই ময়দাটা দিলে মাছগুলো ফাটবেও না আর খুলেও যাবে না। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি। দেখুন এইভাবে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইতে খুব একটা বেশি তেল দেবেন না, কারণ বেশি তেল দিলে মাছগুলো ফাটার চান্স আর একটু বেশি থাকে। তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমি ময়দাটা মাখার জন্য খুব একটা ফাটছে না। দেখুন দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। আর এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ওই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিলাম, যাতে টমেটোটা গলে যাবে চট করে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো গলে গেছে। এবার আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণের হলুদ দেব, সামান্য, খুব বেশি না, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা খুব বেশি কালার হবে না, একটু সাদা ভাব থাকবে আর হালকা কালার হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কীভাবে কষে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এইবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার পাবদা মাছের রেসিপি অলমোস্ট কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাবদা মাছের রেসিপি কমপ্লিট। বন্ধুরা, আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম, সেটা আমি মিস করে গেছি দেখাতে।